নাই মামা একটু ঢোকেন ভিতরে ঢোকেন মুরব্বী লাগে মুরব্বী ছাড়া কোনো কাম হয় বাইরে বই করলেই তো এগুলো না রৌদ্র তো তাহলে ডাকো ডাকে বাচ্চা মানুষ না বাচ্চা ভাই দুটো আছেন আপনার ভাই মেশকাত আইছে মেশকাত আসলে মূলত আশা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা নিয়ে আসছি আপনাদের কাছে। কারণ সেলিম হচ্ছে আপনাদের এই পরিবার, সেলিমের পরিবার হচ্ছে একটি রাষ্ট্রের জন্য জীবন দিয়ে নিজেকে উৎসর্গ করছে। অপর দিকে যদি আমরা চিন্তা করি, এই দিনে সবচেয়ে বেদনা কষ্ট হচ্ছে এই পরিবারের। সেলিম জানে না এই সন্তান কোনদিন তার বাবাকে দেখবে না। সেলিম জানে না যে তার এই দুনিয়ায় সন্তান আসছে। আজকে 7 মাস পরে সেলিমের সন্তান আসছে। সেলিম যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণহত্যায় শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করছে। তার জন্য আমাদের সকলের সমবেদনা এবং কৃতজ্ঞতা থাকবে। বিএনপি পরিবার, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান এই পরিবারের পাশে থাকবে। জালকাঠি বিএনপি আপনাদের পাশে থাকবে। এখানে আমাদের যেহেতু রাষ্ট্রের একটি গণতন্ত্র মুক্তিযুদ্ধের সময় যেমন মানব যুদ্ধের জন্য জীবন দিয়েছে, তারা তো অমর হয়ে গেছে। আজকে সেলিম জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করছে, গণতন্ত্র দিয়েছে, যে কারণে আমরা আজকের কথা বলতে পারছি। আমাদের প্রিয় নেত্রী মুক্তি পেয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে। স্বাভাবিক কারণে এই পরিবার আপনারা কোনো রকম নিরাশ হবেন না। বাংলাদেশ আপনাদের পাশে থাকবে, বিএনপি আপনাদের পাশে থাকবে। আমরা দেশ নেত্রীর পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ঈদের সামান্য শুভেচ্ছা নিয়ে আসছি। এটা তো আর বড় কিছু না, এটা হচ্ছে একটা আপনাদের যে আমরা পাশে আছি, এটা একটি উপকরণ যে পুরো রাষ্ট্র, পুরো দেশ আপনাদের পাশে আছে। আপনাদের এই যে শহীদের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা জানাবার জন্য আমরা আসছি। আমরা এই পরিবারের পাশে ইনশাল্লাহ আমাদের দল থাকবে, আমরা থাকবো ইনশাল্লাহ, সকল আপনাদের পাশে থাকবো। আপনার বক্তব্য মানে এত মানুষ ধরা লাগবে না, আপনি থাকে এটা হচ্ছে আপনার ঈদের দিনের গিফট। ওইটা হলো বাচ্চা। এটার মধ্যে আমরা মাদার্স কেয়ার থেকে আমাদের দলের চেয়ারম্যানের হচ্ছে যে সবচেয়ে ভালো একটি শপিং স্পট মাদার্স কেয়ার, যেখানে শিশুদের জন্য এগুলো পাওয়া যায়, সব বাহিরের আইটেম, থাইল্যান্ডের। যেহেতু আমরা ইন্ডিয়া প্রদর্শন করছি, আমরা লোকাল কিছু করি, এটা যাতে আপনারা এগুলো সবই সামান্য পরিবারের পাশে থাকবো। আমাদের আর্থিক সহায়তা এবং গিফট প্রদান করার জন্য ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী জুলাই আগস্ট আন্দোলনে শুধু নয়, 2008 থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 17 বছরে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের প্রতিটি পরিবারের পাশেই দেশ নায়ক তারেক রহমান বিএনপির পক্ষ থেকে সামগ্রী এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে সেলিমের বিষয়টি হচ্ছে আরও মর্মান্তিক।
কারণ অতদিষ্ট যে ও মারা গিয়েছে, ওর এই সন্তান কোনোদিন জানবে না যে ওর বাবার চেহারাটা কেমন ছিল। এই ওর বাবা যে সন্তান দেখতে পারলো না, বাবা মারা গেলেন, শহীদ হলেন, তো শহীদ পরিবারের প্রতি দায়িত্ব থেকে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও শিশু কন্যার জন্য ঈদের পোশাক পাঠিয়েছেন এবং অন্য বাচ্চা যে অন্যান্য যত শিশু বাচ্চা 6 মাসের যা যা দরকার সব কিছুই উনি দিয়েছেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ঈদের জন্য সেলিমের পরিবারকেও উপকরণ পাঠিয়েছেন, তার বাবার শুভেচ্ছা এবং সেলিমের স্ত্রীর কাছে, যেহেতু সেলিমের স্ত্রী এখানে থাকে, ওনার কাছেও পাঠিয়েছে। এটা আসলে একটা মানুষকে উৎসাহিত করা, পুরো রাষ্ট্রেরই আমাদের সকলের দায়িত্ব এই শহীদ পরিবারের, গুম পরিবারের, আহত পরিবারের পাশে থাকা। কারণ এরা তো আমাদের রাষ্ট্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে, সাম্য মানবিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আত্মহতি দিয়েছেন। তারা ফ্যাসিবাদের সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। স্বাভাবিক কারণে আমরা চাই যে আমরা যেমন এই পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের সকল মানুষ এই শহীদদের যে যেখানে আছে, শুধু এখানে না, বাংলাদেশের যে যে প্রান্তে আছে সকল শহীদের পাশে যেন পাড়া প্রতিবেশী যার যার সামর্থ্য অনুযায়ী সকলে থাকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ হচ্ছে সকল নেতাকর্মীদের প্রতি এই শহীদ পরিবারের সাথে শেয়ারিং করা, তাদের পাশে থাকা। তারা যেন একদিনের জন্য হলো তাদের এই যে কষ্ট, এই কষ্ট ভুলে আমাদের সাথে তারা যেন ঈদ শেয়ার করতে পারে। আমরা ঈদকে যেন আনন্দে মাতাল নহে শহীদের পরিবারের পাশে থেকে শহীদদের পরিবারের প্রতি যেন আমরা সমবেদনা এবং সম্মান জানাই। ধন্যবাদ আপনাদের, আপনারা এই কষ্ট করে আসার জন্য। ওদেরকে মর্যাদা দেওয়ার জন্য, অর্থাৎ ও জানি মনে না করে বড় যতদিন পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে যে ওর বাবা নাই বা এই পরিবারে কোনো ঘাটতি আছে, কোনো পরিবার এই বাবা নাই, এবং ও যেন ওই মেয়েটাও যেন উপলব্ধি করতে না পারে কত কষ্ট আছি, যে এই কষ্ট যেন না হয়। আরে মানুষ ওই সময় ছবি তো চান, আমাদের পাশে কেউ নাই। এটা তোমাদের আমাদের সকলের দায়িত্ব। এবং সার্বক্ষণিক থাকবা, ভালো মন্দ সব আমাকে জানাবা, তোমরা যেটা ভালো করবা আমার জানাবা।